এটা হলো জাহিদ, রাকিম ভাই, শাহেদ আর আমি। ক্লার্কি স্টেশন, ক্লার্কি সেন্ট্রাল। ক্লার্কি স্টেশনের থেকে এখানে আসতে হয়। এটা ছিল বোট ওয়ে, ক্লার্কি বোট ওয়ে। আচ্ছা, এখন ক্লার্কিতে বোট পয়েন্টে এখানে চমৎকার সবকিছু, চমৎকার লাইটিংটা চমৎকার। এখানে মেরিনার একটা পার্ট, এখান থেকে মেরিনা খুব কাছে, সুন্দর একটা ফ্রেম, চমৎকার ভিউ। ভিউয়ের দিক দিয়ে নাম্বার ওয়ান। বোট যাচ্ছে, এই বোটে ইচ্ছা করলে সবাই উঠতে পারে নির্দিষ্ট একটা ফি দিয়ে। সুন্দর জায়গা, রাতে আরো সুন্দর হয়। এই তো জাহিদ, বিজয় গেছো, আসো সামনের দিকে যাই। ওই জায়গাটা চমৎকার, রাইড করো শাহেদ আজকে ওইটার মধ্যে আজকে রাইড করো। প্রচুর সুন্দর, রিভার সাইড পয়েন্ট জায়গার নাম। ওই যে মানুষ আসতেছে উপর থেকে নিচে, নিচ থেকে উপরে। যেভাবে নিচ থেকে উপরে উঠে মনে হয় কলিজা ফুসফুস সব বেরিয়ে যাবে, এত ডেঞ্জারাস লাগে। আমি অনেকবার দেখেছি কিন্তু কখনোই প্র্যাকটিস করার সাহস পাইনি। এটা সাহসের দরকার আছে। আর আসলে মারাত্মক। যারা দূর থেকে দেখে সবাই হা করে এক্সক্লোমেটরি সাইনের মতো তাকিয়ে থাকে। শাহেদ, জাহিদ এরা নিজেদের ভিডিওতে খুব ব্যস্ত, অনেক ব্যস্ত সময় পার করছে ইদানিং এরা। ক্লার্কি কুয়ে সিকিউ, দ্য সার্কিট ব্লক। প্রতিটা বিল্ডিং এরই নাম দেয়া আছে সার্কিট ব্লক, এ বি সি ডি ই এফ ই পর্যন্ত আছে এখানে। হচ্ছিল ক্লার্কি পয়েন্ট, সেন্ট্রাল পয়েন্ট। সবাই যার যার মতো বসে আছে এখানে, সুন্দর পয়েন্ট। অনেক মানুষ, আজকে হলিডে, আজকে শনিবার, একটা বিশেষ হলিডে, আজকে ইলেকশন সিঙ্গাপুরে। অনেক মানুষ হয়েছে, অনেক মানুষ। ওটার উপরে চলেন, ওই ব্রিজের উপরে, সামনে একটা সুন্দর একটা ব্রিজ আছে, চমৎকার লাইটিং আছে ব্রিজে, মনোমুগ্ধকর। অনেক মানুষ আজকে, সাথে শাহেদও আছে, নাম্বার ওয়ান শাহেদ, রাকিম ভাই। জাহিদ আবার কোথায় গেল? জাহিদ আসো, এত দূরে পড়ছো জাহিদ? এই তো জাহিদ এসে পড়ছে ফ্রেমে, নাম্বার ওয়ান। বাচ্চারা হাঁটতেছে, আসলে বাচ্চাদের জন্য চমৎকার একটা জায়গা। রেস্টুরেন্ট আছে এখানে, এক্সপেন্সিভ এরিয়া, এক্সপেন্সিভ জায়গা, চমৎকার। থাই ফুড রেস্টুরেন্ট। হ্যাঁ, ও কথা বলতেছো। ক্লার্কওয়ে বোট পয়েন্ট। আমরা সব সুপারস্টার একসাথে হাঁটছি, জাহিদ, শাহেদ আর আমাদের মুরব্বি রাকিম ভাই। মুরব্বি, আমি যেহেতু তারে ভাই ডাকি, সে তো মুরব্বি, কিন্তু আমি ইয়াং, আবার অতটা কচি না যতটা কচি তুমি ভাবতেছ। এখানে আইসক্রিম বিক্রি করে, আইসক্রিম খাওয়া যাক। এটা বিশাল একটা মার্কেট এরিয়া, শপিং মল এরিয়া, সব
হ্যাঁ, ও এক্সিট বি। হ্যাঁ, বি একটা হবে, বি এ ওই সাইডে, বি এই সাইডে, একই রাস্তার এই পার আর ওই পার। লাইটিং জ্বলছে আর নিচ্ছে। আর এটা হচ্ছে হলো বার, মিনি বার। এটা হচ্ছে মিনি বার, সুন্দর। ব্রিজটা দেখুন একবার, কত সুন্দর একটা ব্রিজ। জাহিদ থাকো, চমৎকার একটা ব্রিজ। সবাই এখান থেকে ছবি নিচ্ছে ব্রিজের উপরে, সবাই। সেই লাস্ট এসেছিলাম 2018-র পহেলা জানুয়ারি, মানে 2019-এর পহেলা জানুয়ারি। আর আজকে সেকেন্ড টাইম আসলাম। এখন ব্রিজের উপরে উঠেছি। কালার, প্রচুর কালার, লাইটিং, এত লাইটিং যে লাইটিং এর কারণে গায়ের রং, পোশাক সবকিছুই বেগুনি হয়ে যাচ্ছে, নীল কালার হয়ে যাচ্ছে। এত লাইটিং এখানে, অনেক লাইটিং। লাইটিং আর লাইটিং, লাইটিং এর ফেসই পুরো চেঞ্জ হয়ে গেছে, এত সুন্দর লাইটিং। সুন্দর একটা চমৎকার পরিবেশ। সব টুরিস্ট আর টুরিস্ট, ফ্রম চায়না, মেবি হংকং অলসো, সব জায়গার টুরিস্ট। ওই দূরে দেখা যাচ্ছে রিভার পয়েন্ট, ওই যে রিভার পয়েন্ট এরিয়া। দিনের বেলা এখানে ভালো লাগে, তবে চমৎকার লাগে রাতের পর থেকে। ঠিক সন্ধ্যা 7:30টার পর থেকে বাবুটা যাচ্ছে, একে দেখে আমার ভাগিনা পম্পমের কথা মনে হচ্ছে। পম্পম থাকলে ঠিক একই রকম করতো। আর এই জায়গাটা কিরকম জানি মক্কা মক্কা, সৌদি আরব সৌদি আরব লাগছে। পানি, পানির উপরে নৌকা যাচ্ছে, এত সুন্দর। যে কেউ এখানে রাইড করতে পারেন নির্দিষ্ট একটা ফি দিয়ে। আর ওইখানে দেখা যাচ্ছে স্প্রিং শট, ডেঞ্জারাস, খুব ডেঞ্জারাস লাগে। আর অনেক দূরে দেখা যাচ্ছে মেরিনার পার্ট। এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে মেরিনা, হেঁটে যাওয়া যায়, খুব একটা বেশি সময় লাগে না, একদম সোজা রাস্তা। তবে বোট রাইডিং করলে মনে হচ্ছে যে অনেক ভালো লাগতো, যদিও বা আমার সাথে কেউ নেই বোট রাইডিং করার, শাহেদ ওরা করবে না, আর আমারও একা একা ভালো লাগে না। তবে বোট রাইডিং করলে ভালো লাগতো। সেন্ট্রাল প্লাজা, সেন্টার পয়েন্ট খুবই সুন্দর। দূর থেকে এই বিল্ডিংটা মারাত্মক লাগে, প্রত্যেকটা বিল্ডিংই সুন্দর, আউটসাইডে গ্লাসে মোড়ানো। তবে এই বিল্ডিংটা একটু ব্রিটিশ ব্রিটিশ ভাব লাগে, রাজকীয় রাজকীয় একটা ভাব। সুন্দর, অনেক সুন্দর। প্যারাডক্স সিঙ্গাপুর বিল্ডিং। তবে রাজা মহারাজাদের আমলে না, তবে ওইরকম মানুষে এখানে এক সময় থাকতেন। আর লাইটিংটা, নদীর পাড় দিয়ে লাইটিং এত সুন্দর, চমৎকার, বেগুনি। এটা কি কষ্টের রং? এটা খুব একটা কষ্টের রং না, সুন্দর একটা রং। তবে নদীর পাড়টা খুবই সুন্দর লাগে লাইটিং এ। আসলে সুন্দর করে সাজানো, এর জন্যই সুন্দর লাগে। লাইটিং সব জায়গায় আছে, হিল পার্কেও সমস্যা নাই। শাহেদ তুমি, হ্যাঁ, বেশি লাইটিং তো অতিরিক্ত লাইটিং এর জন্য, তাছাড়া সবই সুন্দর। কোন জিনিসটা খারাপ? জায়গাটা এখান থেকে অনেক সুন্দর লাগে। কেন জানে আমার কাছে মনে হয় মক্কা মক্কা, যদিও বা আমি মক্কাতে যাইনি। তবে মক্কার যে ছাতাগুলো, ছাতাগুলো ঠিক এরকম লাগে। এই জাহিদারা খুব ব্যস্ত। সবই ঠিক আছে, ব্রিজের লাইটিং গুলো অতিরিক্ত সুন্দর, এক এক সময় কালার চেঞ্জ হচ্ছে ব্রিজের, চমৎকার, নীল, বেগুনি, এক এক সময় এক এক কালার হচ্ছে ব্রিজের। আর বাম পাশে হচ্ছে হলো রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, সিঙ্গাপুর রিভার ক্রুজ, সিঙ্গাপুর রিভার ক্রুজ। রেস্টুরেন্ট, মানুষ খাওয়া দাওয়া করছে। আমি আসার টাইমে মোটামুটি হাফ পেট খেয়ে আসছি, তার জন্য ক্ষুধা ক্ষুধা নেই আজকে।
পিছনে আছে রাকিব ভাই, জাহিদ আর শাহেদ। আমরা চারজন আজকে কোথায়? চারজন ক্লার্কি বোট, বোট কুয়ে, রিভার পয়েন্ট, কারেক্ট। আরে সব জায়গায় ব্রিজ আছে, এখান দিয়ে তুমি যেটার কথা বলতেছো একদম সোজা, ওই যে ওইখান দিয়ে উঠবো এখন। চমৎকার জায়গা, মার্কেটটা দেখার মতো, মনে হচ্ছে যে স্মৃতিসৌধের মতো রাখছে, পুরা স্মৃতিসৌধের মতো লাইটিং আজকে। রিভার সাইড বোট পয়েন্ট, এত চমৎকার জায়গাতে মানুষ ওয়ার্ম আপ করছে। রিভার ক্রুজ এরিয়া, রিভার বোট পয়েন্ট ক্লার্কে। আজকে কয় বছর, 6 বছর পর এখানে আসলাম এই রিভার বোট পয়েন্টে। এত লাইট, লাইট প্রচন্ড লাইট এখানে, অতিরিক্ত লাইট, যার কারণে এরকম দেখা যাচ্ছে, অতিরিক্ত লাইট। ওফ, বারুদের মতো লাইট, লাইটের পাওয়ার অনেক। বিল্ডিং গুলি চমৎকার, ছোট ছোট 4 তলা বিল্ডিং, চমৎকার, রাজকীয় রাজকীয় একটা ভাব আছে বিল্ডিং এর। পুরো পয়েন্টে, পুরো এলাকা জুড়েই বসার জন্য জায়গা আছে। আপনি যদি চান, এখানে সিঁড়ি আছে, সিঁড়ির মধ্যে বসতে পারেন। আর এখানে সুইং বোর্ড, দোলনা, দোলনার মধ্যে একজন রিল্যাক্সে মোবাইল টিপছে আর কুকুর নিয়ে বসে আছে। কুকুরদেরও খুব ভাগ্য, কুকুরও খুব রিল্যাক্স করছে, সুন্দর। তবে রাস্তার মধ্যে অনেক অতিরিক্ত পাতা টাতা এসব নেই, কারণ সারাক্ষণ এরা পরিষ্কার করে, সিমসাম এবং সর্বদাই পরিষ্কার। যাদের রেস্ট নেওয়া দরকার এরা বসে থাকে এখানে, আবার হাঁটা চলাফেরা করে। এখানে এই আপুটাও বেবিকে দোলনা দিচ্ছে। আসলে আমাদের সময় এত সুন্দর দোলনা ছিল না, গাছের মধ্যে দড়ি বেঁধে পীরের মধ্যে বসে দোলনা খেয়েছি, উপভোগ করেছি। আর এখানে সবকিছুই উন্নত, আমাদের ক্যাপাসিটি থাকলে আমরা এর চেয়ে ভালোই করতাম, কিন্তু মন মানসিকতা আমাদের খালি চুরি করা। যাই হোক, নিজেদের উপরে থুতু না দেই। বাম সাইডের জায়গাটা আমার কাছে মনে হচ্ছে একটু মিউজিয়াম মিউজিয়াম। এটা কি মিউজিয়াম? আমার কাছে মনে হচ্ছে এটা মিউজিয়াম, কিন্তু না, এটা রেসিডেন্স প্লেস। তবে খুবই সুন্দর, খুবই সুন্দর। যেহেতু আমার কাছে এটা মিউজিয়াম মিউজিয়াম মনে হচ্ছিল, কিন্তু এটা একটা রেসিডেন্ট প্লেস। খুবই সুন্দর। যারা আছে তারা খুব ভাগ্যবান, আল্লাহ তাদের সহায়তা করুন, আল্লাহ তাদের সহায়ন হোক। ওই পাশেই তো, ওইভাবেই তো যাচ্ছি আমরা। লাইটিং, অতিরিক্ত লাইটিং, যার কারণে মোবাইলে সবকিছু ক্যাপচার করতে পারতেছে না, বিপদে আছে। ওরে বাপরে বাপ, চেহারার কি অবস্থা একবারে। একে তো তেল তেলা অয়েলি, তার মধ্যে আবার লাইটিং, প্রচুর লাইট এখানে, প্রচুর লাইট। হ্যাঁ, এই তো আসতেছ শাহেদ, জাহিদ, একদম চেহারা একদম সবার ঝুলছে যেতেছে, লাইটিং এত, অনেক লাইটিং। এই জায়গাটা যতবারই দেখি ততবারই কেন জানি মক্কা নগরীর ছাতার মতো লাগছে। ভদ্রলোকটি বসে আছে, মোবাইল টিপছে। এটা হলো এখন জাতীয় ক্যারেক্টার আমাদের, যেখানে সময় পাই জায়গা উপভোগ না করে সারাক্ষণ মোবাইলে ব্যস্ত। সুন্দর সারিবদ্ধভাবে গোডাউনের মতো বিল্ডিং গুলি। মিস্টার হ্যান্ডসাম শাহেদ, মিস্টার রাকিম, কাজ করছে, অলসো সেফটি লাগে না। মিস্টার জাহিদ। যেমন এই যে রামার গেছিল বাংলাদেশে। হ্যালো, হাই, গুড ইভিনিং। হ্যাঁ, বাংলাদেশে কাজ করছে রামার, সেফটি স্যামসাং থেকে গেছিল। বাংলাদেশের স্যালারি প্লাস সিঙ্গাপুরের স্যালারি, 2 স্যালারি পাইছে।
প্রিমিয়ার লাইফ, ফুটবল খেলা হচ্ছে প্রিমিয়ার লাইফ। চমৎকার, সুন্দর একটা ভিউ, তবে অতিরিক্ত লাইট, অতিরিক্ত প্রচুর লাইট। গাছগুলি খুব চমৎকার, চমৎকার। ওফ, এটা তো অনেক সুন্দর। তবে এত বড় একটা মনিটরে স্ক্রিনে খেলা দেখতে খুবই ভালো লাগে, উপভোগ্য মনে হয়, খুবই সুন্দর। তবে মনিটরের কালারগুলো একদম সুস্পষ্ট, সুন্দর। রেস্টুরেন্টটা চমৎকার, তবে এই বিল্ডিংটা একটু হাভেলি পুরানা হাভেলির মতো মনে হচ্ছে। খুবই সুন্দর, চমৎকার লাগছে আমার কাছে। একটা রাজার বাড়ি ভাব আছে এখানে, মন্ত্রী মিনিস্টার আগেকার রাজা বাদশাহ ওরকম লাগছে। খুবই সুন্দর, চাইনিজ একটা বিল্ডিং, রেস্টুরেন্ট এটা, তবে প্রচুর চমৎকার। লাইটের কারণে একদম মনে হচ্ছে যে চেহারা ঝলসে যাচ্ছে, এত লাইটিং। আর ওইখানে চলছে বিশাল একটা স্ক্রিনে ফুটবল ম্যাচ। শাহেদ দেখছে ফুটবল ম্যাচ, উপভোগ করতেছে। সুন্দর। আসো শাহেদ, সামনে যাই। যত সামনে যাব ততই মানুষ। এটা হলো অ্যাকচুয়ালি ড্রিঙ্কিং জোন, রেস্টুরেন্ট। সামনে যাই জাহিদ। সবারই ভালো লাগবে, সুন্দর রেস্টুরেন্ট গুলো। আমি একবার বসছিলাম, এক্সপেন্সিভ, কিন্তু একবার এখানে খাওয়ার মতো সৌভাগ্য হয়েছিল, কারণ আমাদের মতো লোক এখানে অ্যাফোর্ড করতে পারে না, এতটা এক্সপেন্সিভ, খুব এক্সপেন্সিভ। এমন না যে এখানে আমরা আসতে পারবো না, পারবো, তবে ব্যয়ের সংখ্যাটা বেশি, প্রচুর এক্সপেন্স হয়ে যায় টাকা। শাহিদ একটু হাসো। সুন্দর, চমৎকার এরিয়া। আমি উপরে যাবে একটু। কঠিন একটা জায়গা, অনেকদিন ধরে ভাবছি এই জায়গায় আসবো, আজকে আসা হলো। কিছু মেয়ে আছে না বাংলাদেশে, মেয়ে ছেলে একদম ধবধবা ফর্সা, এই জায়গাটা হচ্ছে তাই। এতটা লাইটিং যে একদম চেহারা পুরা ধবধবে হয়ে যায়। মোবাইল আমার চেহারা দেখছেন মনে হচ্ছে যে একদম ওফ, প্রচুর লাইট এখানে, প্রচুর লাইট। আর এত সুন্দর একটা পয়েন্ট। সুন্দর একটা জায়গা, ভালো লাগে, যতবারই আসছি ততবারই ভালো লাগে। আহ, নদীর পাড়ের এলাকা, চমৎকার। সিঁড়ির একটা পার্ট, আঁকা বাঁকা সিঁড়ি, একদম নিচের দিকে যাচ্ছে। দেখুন, স্নেক ওয়ে, একদম নিচের দিকে যাওয়া যায়, স্নেক ওয়ে। তাছাড়া মানুষ খাচ্ছে রেস্টুরেন্টে, চমৎকার। আসলে কি বলবো, তুলনাহীন একটা পয়েন্ট। পয়সা ফেকো, তামাশা দেখো, এইরকম। নো মানি, নো তামাশা। উপভোগ করার মতো একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা। সবাই গাইড আছে এখানে, টুরিস্টদের গাইড করে নিয়ে যাচ্ছে, যারা এই সম্বন্ধে জানে, এই এরিয়া সম্বন্ধে, তারাই যাচ্ছে। সুন্দর, ভালো লাগে। একটা গাইড হলে সব দিক দিয়েই হয়, মানি সেভ হয়। তবে গাইড এক্সপেন্সিভ, 2-3 জনের টিম হলে গাইড এক্সপেন্সিভ। যদি 7 জন থেকে 10 জন 12 জন হয়, গাইড রাখা সম্ভব, কোনো ব্যাপার না। কারণ একটা দিনের মজুরি গাইডকে মোটামুটি ভালোই দিতে হয়, $150 থেকে $200 দিতে হয়। আর গাইড থাকাটা জরুরি। গাইড ওরা থাকলে অনেক ভালো হয়। অনেক জায়গায় আছে যে একটু অল্প সময়ের মধ্যে যাওয়া যায়, কিন্তু আমরা যারা না চিনি হয়তোবা ট্যাক্সি নিয়ে অনেক দূর ঘুরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে এই জায়গায় আসি। গাইড থাকাটা জরুরি। গাইড থাকলে অনেক উপকার হয়, অনেক ছোট ছোট সমস্যা থেকে বাঁচা যায়, এবং তারা জানে কোথায় খাবার সস্তা, কোথায় হোটেল সস্তা, যদিও বা তাদের টিপস আছে, তারপরে অনেক সুবিধা। শাহেদ কই তুমি? তাহলে দ্য রিভার পয়েন্ট ব্লক বি,
টুরিস্ট একটা এরিয়া, রেস্টুরেন্টে সবাই খাবার দাবার খাচ্ছে। আমাদের খাবার দাবারের দরকার নেই, কারণ আমরা খেয়ে আসছি। বসার কত সুন্দর একটা জায়গা। বসবা, এখানে বসতে পারো। সাইকেলিং করছে। রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট, সারিবদ্ধভাবে রেস্টুরেন্ট, এক পাশ দিয়ে শুধু রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। দ্য সার্কিট ব্লক ই, মোট 5টা এরকম দালান আছে, ব্লক এ বি সি ডি ই। আমরাও এখানে যাচ্ছি, তবে অনেক মানুষ এখানে সব বোটের জন্য দাঁড়িয়ে আছে সিরিয়ালের অপেক্ষায়। অনেক মানুষ, মোটামুটি অনেক মানুষ। এবং সন্ধ্যার পর থেকে একদম রাত 10টা পর্যন্ত মোটামুটি অনেক মানুষ এই বোট রাইডিং এর জন্য। বোট রাইডিংটা একটা চমৎকার মনে হয়, কারণ এর আগে আমি রাইড শেয়ার করেছিলাম বোটে, খুবই ভালো লেগেছে, মনোমুগ্ধকর। কত মানুষ অপেক্ষা করছে লাইনে দাঁড়িয়ে বোটে ওঠার জন্য, সুন্দর। তবে আরেকটু সামনেই সিঙ্গাপুর শট, এখানে মানুষ নিচ থেকে একদম, যেটাকে আমরা বলি ছিটকা, বাটল কিংবা গুলাইল যাই বলি, ওটাতে যেরকম পাখি মারে সেরকম 2টা মানুষ একটা চেম্বারে বসে টেনে একদম নিচে নিয়ে যায়, নিচে নিয়ে শার্ট করে ছেড়ে দেয় এবং মানুষ খুব উপরে একদম গুলির মতো উড়ে যায়। এই তো এইমাত্র একটা পার্ট উড়ে গেল। আমার কাছে খুব ডেঞ্জারাস লাগে জিনিসটা, নিচ থেকে উপরে, উপর থেকে নিচে। ওফ, এমনি জায়গাটা, এই এটার হাইট মোটামুটি, উপরের হাইট অনেক, প্রায় 15 থেকে 20 তলার মতো হবে, এত উপরে। আর এখান থেকে একদম উপর থেকে নিচে, নিচ থেকে উপরে উঠছে, মনে হচ্ছে যে রক্ত টক্ত সব আলাদা হয়ে যাবে। একটা বাঙালি টিম আসতেছে, দেখে ভাল লাগছে, সবাই বাঙালি, তবে সবাই মহিলা, সম্ভবত সব বান্ধবী কিংবা আত্মীয় স্বজন মিলে আসছে, ভালোই লাগছে। হঠাৎ করে বাঙালি ফ্যামিলি দেখলে আমারও খুব ভালো লাগে। তবে আমরা সামনের দিকে যাচ্ছি সিঙ্গাপুর শট দেখতে, স্লট দেখতে। ওফ, চমৎকার এবং ডেঞ্জারাস। যারা টিনেজার তাদের জন্য অনেক ভালো, যারা 30 বছর পর্যন্ত তাদের জন্য একটা ডেঞ্জারাস অ্যাডভেঞ্চার। এটা খুবই সুন্দর। যারা দেখে তারা একদম মানে মনের ভিতর থেকে দেখে যে জিনিসটা কি। একটু পরে দেখবেন যে মানুষ কিভাবে দেখে, উপর থেকে হা করে তাকিয়ে থাকে, এত সুন্দর লাগে, চমৎকার। আর সারাক্ষণই মানুষ, এই পয়েন্টটা একদম সারাক্ষণই মানুষ। আমার কলিগরা সব দাঁড়িয়ে আছে এই শট দেখার জন্য। ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস লাগে আমার কাছে। এইমাত্র এই দুজনের এই রাইডিংটা শেষ হলো, এরা এখন হার্নেস খুলে বের হবে। আমরাও অপেক্ষা করছি পরবর্তী শটের জন্য। নদী মাতৃক এরিয়া না, তবে জায়গাটা নদীর, খুব সুন্দর। অনবরত একটার পর একটা বোট চলছে তো চলছে। এরা নামুক, আমি একটু উপভোগ করি আশেপাশের জায়গাটা, সুন্দর। লাইটিং চমৎকার, মানে সিঙ্গাপুরের সব জায়গায় লাইটিং, কিন্তু এই জায়গার লাইটিংটা অনেক পাওয়ারফুল, অনেক লাইটিং। যেই দিকে তাকে একদম ঝলমলে আলো, ঝলমলে আলো। শাহেদ, জাহিদ আর রাকিম ভাই এরা তো তাকিয়ে আছে কখন হবে, আর আমি আশেপাশের জায়গাটা একটু উপভোগ করি। এখন প্রায় 8:30টার মতো বাজে, চারিদিকে মানুষ আর মানুষ, লাইটিং আর লাইটিং। ব্রিজটা কত সুন্দর, আর ওখানে দেখা যাচ্ছে এমবিএস হোটেল, বোয়াল মাছের মতো মনে হচ্ছে। ব্রিজের উপর দিয়ে গাড়ি চলছে, চমৎকার একটা দৃশ্য। যাই হোক, অপেক্ষা করি নেক্সট শটের জন্য। আমার কলিগেরা অপেক্ষা করছে, মোটামুটি ভালোই লাগে। তবে বাচ্চাটা খেলছে ওর আপন মনে, এর জন্যই দুনিয়া। যাই, এখন আরেকটা টিম নিচে যাবে। এটা জাস্ট এখন ওই বাটল, গুলাল আর ছিটকা যাই বলুন, ওটার মতো নিচে টানবে, টানতে টানতে হঠাৎ করে ছেড়ে দেবে উপরে। আমরা অপেক্ষা করি, দেখি কি হয়।
তবে এই রাইডটা শেয়ার করলে দুইজনে $70 চার্জ করে, আর যদি আপনি ভিডিও নিতে চান সেটার জন্য আরো $20 চার্জ করবে। তার মানে হচ্ছে হলো টোটাল $90। তবে চমৎকার একটা অ্যাডভেঞ্চার, কিছুক্ষণের মধ্যেই এরা ছিটকে যাবে আকাশের দিকে। নিচে নামছে তো নামছে, এই তো ছেড়ে দিয়েছে, এখন উপরে আর নিচে, উপরে নিচে, আমরাও ওদের ড্যান্স দেখছি। চমৎকার একটা অভিজ্ঞতা, চমৎকার। তবে আরেকটা রাইডিং আছে এটার মধ্যে, সেটা হলো একদম মনে হচ্ছে যে ড্রামের ভিতরে 5 জনের ক্যাপাসিটি, ওইটাও। এটা যায় উপর থেকে নিচে, আর ওটা যায় এক পাশ থেকে আরেক পাশে, পশ্চিম থেকে পূর্বে কিংবা দক্ষিণ থেকে উত্তরে, এরকম। ওটাও আমরা শেয়ার করি। তবে দেখুন, যারা দেখছে তারা হা করেই দেখছে, মানে এক্সক্লোমিটার একটা সাইন সবার দিকে, সবাই উপরের দিকে তাকিয়ে আছে এবং সবাই ভিডিও বন্দি করছে মোবাইলে। এখানে জাহিদও ভিডিও করছে। তবে আমরা পরবর্তী আরেকটা গেমের জন্য অপেক্ষা করি। এদের এখন এই রাইড শেয়ারটা শেষ, এখন আস্তে আস্তে নিচে নামবে। নিচে নেমে এরা হার্নেস খুলবে, বেরোবে এবং এদের ভিডিও দেখবে। অভিজ্ঞতাটা খুব সুন্দর, চমৎকার একটা অভিজ্ঞতা, সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা যারা একমাত্র সরাসরি দেখে কিংবা যারা এই রাইড শেয়ারটা করে তাদেরই আসলে খুব ফিল হয়, এবং মোটামুটি দূর থেকেও এটা দেখা যায়। এরা নামবে হার্নেস খুলে, এখন এই সামনে একটা স্ক্রিন আছে দেখছেন আপনারা, এই স্ক্রিনে ওদের ভিডিও দেখবে। এটার জন্য আবার $50 $20 পে করতে হবে। এই যে বড় একটা স্ক্রিন, এটার মধ্যে দেখা যাবে। তবে সুন্দর, চারিদিকে সুন্দর। আরেকটার জন্য আমরা অপেক্ষা করছি, এই যে এরা দেখবে এদের ভিডিও। আর আমরা আরেকটা রাইড শেয়ার আছে, সেটা ড্রামের ভেতর, সেটার দিকে চলে যায় এখন। তবে এই গেমটাও খুব মারাত্মক। এই যে ড্রামের ভেতর, বিশাল এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এটা খুব ডেঞ্জারাস লাগে আমার কাছে, এটা খুব অ্যাডভেঞ্চারাস। বিশাল বড় একটা চেম্বারের মধ্যে 5 জনের ক্যাপাসিটি, তবে ভেতরে আপাতত এখন আছে 2 জন। চমৎকার, মানে জীবনটা যে কি জিনিস আসলে, এসব আর কি বলবো। চমৎকার, এক কথায় প্রকাশ, চমৎকার। এর উপরে আর কোনো ফিল নেই, এত সুন্দর। তবে ওরা যে রাইড শেয়ার করছে, আমার কাছে ভয় লাগছে। এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, এবং বিশাল বড় স্পেস। মাত্র 2-2.5 মিনিটের একটা রাইড শেয়ার, তবে মনে হচ্ছে এদের দেখে এরা খুব ক্লান্ত। আসলে খুব অ্যাডভেঞ্চারাস তো, খুব ডেঞ্জারাস লাগে, যার কারণে 1 মিনিট লাগে না ক্লান্ত হতে। এরা যখন নিচে নামে মনে হচ্ছে যে এরা হাঁপাচ্ছে, তাহলে বুঝেন এদের হৃৎপিণ্ড কিভাবে কাজ করছে ওখানে। মারাত্মক, মারাত্মক অ্যাডভেঞ্চারাস। চারিদিকে উজ্জ্বল আর উজালা পরিবেশ, সব দেখছে। বিশেষ করে এই মেয়ে দুটা হা করে তাকিয়ে একদম অবাক চোখে দেখছে। আসলেই সবকিছুই চমৎকার, দেখার মতো একটা জিনিস। তবে ব্রিজটা খুব সুন্দর, মারাত্মক সুন্দর লাগে। যখন কোনো গাড়ি টাড়ি যায়, মারাত্মক সুন্দর লাগে ব্রিজটা। আমরা সামনের দিকে হাঁটতে থাকি, আর কত দেখতে দেখতে আমরা টায়ার্ড হয়ে গিয়েছি। এখন সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আপাতত যাই, দেখি কতটুক যাওয়া যায়। তবে আন্ডারপাসটা খুবই চমৎকার, লাইটিং, মারাত্মক লাইটিং। মানুষ হাঁটছে, দৌড়াচ্ছে, সাইকেলিং করছে, যে যার মতো। পরিবেশটা দেখার মতো। আর ওই যে এমবিএস হোটেলটা দেখা যাচ্ছে, বাসটাও যাচ্ছে, ডবল ডেকার বাস, সুন্দর। তবে যারা মোটামুটি চিত্রাঙ্কন করেন, ছোট হোক আর বড় হোক, তাদের এই প্রান্তটা খুবই সুন্দর লাগবে আশা করি। কারণ সামনে অনেক চিত্রাঙ্কন আছে দেয়ালের 2 পাশে, ডবল ডেকার বাসগুলি যাচ্ছে, খুবই সুন্দর। তবে এই রাস্তাটা শুধু নিচে নামে, নিচে নামে, মিডল পার্টে একদম সমতল, তারপরে একটু শেষ প্রান্তে গিয়ে আবার উঠতে হয়। দেখুন কত চিত্রাঙ্কন, ছোটদের হোক আর বড়দের হোক, সবাই এটা পছন্দ করবে। আমার কাছেও ভালো লাগছে। তবে যারা চিত্রাঙ্কনের সাথে জড়িত, তাদের কাছে এই জায়গাটা খুবই সুন্দর লাগবে, খুবই সুন্দর লাগবে। এটা একটা আন্ডারপাস দিয়ে যাচ্ছি, কিন্তু লাইটিং এর অভাব নেই, পর্যাপ্ত পরিমাণে আলো, ঝলমলে একটা আলোর পরিবেশ।
ভয় পাওয়ার কোনো অবকাশ নেই। দুই সাইডেই, দুই পাশেই রয়েছে চিত্রাঙ্কন, সুন্দর। তবে ছোট যারা আসবে তারা এটি লাফিয়ে লাফিয়ে ধরার চেষ্টা করবে চিত্রাঙ্গনগুলা। এটা একটা সুন্দর লাগার বিষয়। যেখানে যান, বাচ্চা যারা টিনেজার, বিশেষ করে 3 থেকে 12 বছর পর্যন্ত যারা, তারা এইসব জায়গাটা খুবই সুন্দর উপভোগ করবে এবং তাদের হাসি খুশির জন্য আপনারা খুব ভালো লাগবে। এখন যা হচ্ছে, আমাদের উপরে ওঠার পালা। রাস্তাটা স্লোপ, যখন স্টার্ট করবেন তখন নিচের দিকে নামবেন, মিডল পার্টে যাবেন সমতল, এখন আবার উপরের পার্টে আস্তে 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 আপনারা উঠতে থাকবেন। ও, প্রচুর ক্লান্ত। কত সুন্দর একটা ব্রিজ, দেখার মতো একটা জায়গা। ব্রিজটা কত সুন্দর, বাস টাস সবই যাচ্ছে। তবে এখানে আন্ডারপাস হচ্ছে হলো দুটা, কারণ সিঙ্গাপুরের প্রায় রাস্তা হচ্ছে হলো ওয়ান ওয়ে। একটা ওয়ান ওয়ে শেষ করলাম, আবার গ্যাপ, সামনের দিকে আরেকটা ওয়ান ওয়ে। সো আমাদেরও যেতে হবে আরেকটা আন্ডারপাস ক্রস করে। এটাই হচ্ছে হলো বেশিরভাগ সিস্টেম সব জায়গায়। তবে টু ওয়ে খুব কম, টু ওয়ে সিঙ্গাপুরে কম। তবে বেশিরভাগ রাস্তা, বড় বড় যেসব মহাসড়ক, এটি সবগুলোই হচ্ছে হলো ওয়ান ওয়ে। তবে স্পিড লিমিট আছে সিঙ্গাপুরে 90 কিলোমিটার, এর বেশি উঠা যাবে না। এর বেশি যদি আপনি উঠেন, ক্যামেরায় যদি ধরা পড়েন, তাহলে আপনার পয়েন্টে মারাজ হবে এবং ফাইনও হবে। দ্য সিটি অফ ফাইন। যেখানে যাবেন আপনাকে কন্ট্রোলের মধ্যে থাকতে হবে। দেখুন, এখানে সিঙ্গাপুরের পুরো ইতিহাসটাই আছে, বিভিন্ন ইমারতের ফটো, এবং 1965 সাল হচ্ছিল সিঙ্গাপুরের স্বাধীনতা দিবস। সেটা হচ্ছে দ্য বার্থ অব এ নেশন। সুন্দর। আমার কাছে এই চিত্রাঙ্গনটা শুরুর থেকে এখনো খুব মানে চমৎকার লাগে। একটা দেশের খুব শর্টকাটে একটা তার ঐতিহ্যটা মানুষের কাছে তুলে ধরেছে। এখন আমরা উপরের দিকে উঠছি আরেকটা আন্ডারপাস দিয়ে। তবে সামনে আরেকটা স্ট্যাচু আছে, সেই স্ট্যাচুটা হচ্ছে হলো থমাস, থমাস নাম ভুলে গিয়েছি, থমাস স্ট্যামফোর্ড। সামনে একটা স্ট্যাচু আছে, কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন। নদীর পাশ দিয়ে শুধু বড় বড় উঁচু উঁচু ইমারত। হারুনের কথা মনে পড়ছে, ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় দালান কোঠা উঠছে বেড়ে। এটা হচ্ছে আমার নোয়াখালী ফ্রেন্ড হারুনের কথা। হারুন যদি শুনোস, হাসবি মনে হয়। তবে ভালোই লাগে। ওই যখন বলেছে, আমি জানি না কার উক্তি, এটা কার বচন, কিন্তু হারুন যখন বলেছিল আমার কাছে খুবই ভালো লেগেছিল কথাটা। মনে করেছিলাম স্ট্যামফোর্ডের স্ট্যাচুটা সামনে না, কিন্তু মনে হচ্ছে যে আরো সামনে। ওয়াটার বি, এটা বিভিন্ন এরকম ছোট ছোট কি বলবো, এটা চেম্বার করে রেখেছে। ওয়াটার এ, ওয়াটার বি, এটাও একটা, এটা হলো দ্বিতীয়টা ওয়াটার বি। তবে ভালোই লাগছে, মানুষ যখন সাইকেল রাইডিং করে ভালোই লাগে। আমিও যখন সাইকেল রাইডিং করি এখান থেকে, আমারও খুব ভালো লাগে। একটা ভালো লাগার মতোই জায়গা। ফুল আর ফুল, খুব কমন একটা ফুল, আমাদের দেশেও এই ফুল আছে, একটু কমন ফুল। তবে আমার মনে হচ্ছে অতি নিকটেই থমাস স্ট্যামফোর্ডের স্ট্যাচুটা। বিশাল একটা মূর্তি। অন দিস হিস্টোরিক সাইট, স্যার থমাস স্ট্যামফোর্ড। ও লর্ড, স্যার থমাস স্ট্যামফোর্ড। স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অনেকের নাম শুনেছেন। এটাই হচ্ছে হলো স্ট্যামফোর্ড স্ট্যাচু। ও, একদম রাজকীয় প্রাসাদ ছিল ব্রিটিশ পিরিয়ডে। স্ট্যামফোর্ড, স্ট্যামফোর্ড চমৎকার, রাজা রাজারের মতোই ছিল।
তবে পুরো এরিয়াটা অপোজিট সাইডে হচ্ছিল পুরো এরিয়াটা রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট। কত ধরনের যে রেস্টুরেন্ট আছে কল্পনা করা যায় না। একদম এক পাশ থেকে শুরু হয়েছে আরেক পাশে রেস্টুরেন্ট রেস্টুরেন্ট রেস্টুরেন্ট, খাবার, ড্রিঙ্কিং জোন সব আছে। বিশাল বড় এরিয়া এবং রেস্টুরেন্টের অভাব নেই। এত মানুষ এখানে আসে, রেস্টুরেন্টের অভাব নেই। প্রত্যেকটা পার্টে রেস্টুরেন্ট, কন্টিনিউয়াসলি একটার সাথে একটা জয়েন্ট রেস্টুরেন্টের সব জায়গায় এত রেস্টুরেন্ট। আসলে মানে ভাবা যায় না এত রেস্টুরেন্ট কোথাও একসাথে নাই। বড় বড় ক্যান্টিন আছে কিন্তু এক লাইনে একটার পর একটা একটার পর একটা সারিবদ্ধভাবে রেস্টুরেন্ট কখনো দেখিনি। বিশাল বড় এরিয়া, চমৎকার একটা এরিয়া। সামনের দিকে যায়, তবে এটা হচ্ছিল একটা মিউজিয়াম। মিউজিয়াম লেখা কিন্তু আসলে আমি দেখেছি এখানে মানুষ খাওয়া দাওয়া করে। এই পার্টটা একটু অন্ধকার, তারপরে আলোর অভাব নেই। এটা হচ্ছে হলো সেই মিউজিয়াম। তবে মিউজিয়াম কেন আমি জানি না, এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম, কিন্তু মিউজিয়াম কেন তা জানি না। তবে মানুষ এখানে খাওয়া দাওয়া করছে সেটুকু আমি দেখতে পাচ্ছি। তবে মিউজিয়ামটা বাহিরের স্ট্রাকচারটা খুবই সুন্দর, চমৎকার, এক কথায় প্রকাশ চমৎকার। গাছের যে একটা ভিউ দেখছেন আপনারা, দেখার মতো। আর বড় ইমারতগুলি ওফ, দেখার মতো। মে ব্যাংক, সিঙ্গাপুরের একটা বিখ্যাত ব্যাংক, মে ব্যাংকের বিল্ডিং খুবই সুন্দর। তবে এই মিউজিয়ামের ভিউটা অনেক চমৎকার, খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। নদীর পার একদম, আপনি এখানে বসতেও পারবেন এবং নিচে অবধি নামতেও পারবেন পানির কাছাকাছি। দেখুন এই এশিয়ান মিউজিয়ামটা, এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম, খুব সুন্দর একটা, মানে পুরাতন পুরাতন বিল্ডিং মনে হচ্ছে। হাঁটতে হাঁটতে ক্লান্ত, এখন একটু বসি। এখানে বুঝছি পমপমের মতো, বসার জন্য কত সুন্দর একটা জায়গা। তবে এখানে বোটের কোনো অভাব নেই। যেখানে তাকাই একটার পর একটা একটার পর একটা বোট আসছে যাচ্ছে, চমৎকার একটা দৃশ্য। মানুষ যে কি পরিমাণে বোট রাইডিং করে এখানে, মানে লেগে আছে। 1 মিনিট 2 মিনিট অন্তর অন্তর এক একটা বোট ছাড়ছে। অনেক মানুষ, প্রচুর মানুষ এখানে রাইডিং করে, বোট রাইডিং। বোটটা যাচ্ছে একদম আমার খুব নিকটে, খুবই কাছে। ভালোই লাগছে ওদের দেখে, মনে হচ্ছে যে আমিও ওই বোটে বসে আছি। চমৎকার একটা পরিবেশ, সব জায়গায় শৃঙ্খলা, সব বুঝতে জায়গায় হবে, ডিসিপ্লিন, সব জায়গায় এখানে। রাগ করলে চলবে না। তবে এই জায়গাটা সবসময় ঘাস থাকে, একটু জঙ্গল জঙ্গল পরিবেশ। এদিকে তো এটাও অনেক একটা মূর্তি ছিল, মূর্তির মানে পিছনে মাছ আছে ওই যে ওই জায়গায় ওই ডেকোরেশন, পয়েন্টে। সব সময় ওই যে এরকমই একটা থাকে। স্ট্যাম্প হোটেল। ঘাসগুলো একটু অগোছালো, সব সময় এরকমই থাকে, তবে সুন্দর। দ্য ফুলারটন হোটেল ঐতিহ্যবাহী ব্রিটিশ পিরিয়ডের একটা হোটেল। এটার আশেপাশের দৃশ্যটা মারাত্মক সুন্দর। জাহিদ রাকিম ভাই শাহেদ হেঁটে যাচ্ছে, এটা হচ্ছে হলো মিস্টার হোচিমিন। হোচিমিনের স্ট্যাচু রেখেছে এখানে, মিস্টার হোচিমিন, দ্য লর্ড অফ ভিয়েতনাম, দ্য প্রেসিডেন্ট অফ হোচিমিন, ভিয়েতনাম, হোচিমিন হোচিমিন। ভিয়েতনামের। ওনার সম্মানার্থে এই স্ট্যাচুটা এখানে রেখেছে সিঙ্গাপুর হোচিমিন গভর্নমেন্ট। সিটি। হোচিমিন। মিস্টার হোচিমিন। ব্রিজটা দেখার মতো, ওফ, একদম জল 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 করছে, নিগ্রুদের দাঁতের মতো, এত সুন্দর লাগছে ব্রিজটা। আরেকটা স্ট্যাচু আছে এখানে, জয়, এটা হচ্ছিল মিস্টার নেহরুর, নেহেরুলাল, ওনার স্ট্যাচু এখানে রেখেছে। প্রাইম মিনিস্টার ইন্ডিয়া।
এশিয়ান সিভিলাইজেশন মিউজিয়াম। এখানে আরেকটা আন্ডারপাস আছে। টোটাল আন্ডারপাস এখানে হচ্ছে হলো আমরা দুটা অলরেডি ক্রস করে আসলাম, এটা আরেকটা, আরো দুইটা, টোটাল 5টা আন্ডারপাস আছে টোটাল। তবে আন্ডারপাস গুলা একদম ঝলমলে পরিবেশ আলোর জন্য। আরো সামনের দিকে হেঁটে যাচ্ছি, এখানে মানে কি বলবো, চমৎকার একটা পরিবেশ। মানুষ যার যার মতো বসে আছে, তবে কিছু দোলনা আছে, মানুষ রিল্যাক্সে দোলনার মধ্যে বসে আছে। এই জিনিসটা চমৎকার। এই রাতের মধ্যে মানুষ দোলনার মধ্যে বসে আছে, দেখার মতো। আমি জানি না এটা কিসের একটা প্রতীক, তবে দেখে ভালোই লাগছে। কোনো একটা স্বাধীনতা কিংবা কোনো দেশের সম্মানার্থে এটা করেছে। সামনেই কিছু দোলনা আছে, এই দোলনাটা মারাত্মক লাগে। মানুষ এই রাতের বেলাও কত আনন্দ করছে। আসলে একটা উন্নত দেশে মানুষের জীবনযাত্রা আনন্দ দেওয়ার জন্য সেই দেশের গভর্নমেন্ট অনেক কিছু করে, কারণ গভর্নমেন্ট শিক্ষিত, সিটিজেন শিক্ষিত, এর জন্য সবকিছু পরিকল্পনা অনুযায়ী করে, পরিকল্পিত। যার জন্য আসলে এত ভালো লাগার বিষয়। মানুষ তার এমনি এমনি এখানে আসে না, প্রত্যেকটা জিনিসের ফ্যাসিলিটি পায় 100%। টাকা খরচ হোক, বিশ্বে মানুষ অনেক আছে যাদের টাকার অভাব নেই, তারা টাকা খরচ করবে 2 হাতে, কিন্তু ফ্যাসিলিটি চাবে 100-এ 100। তারা তো আসবেই। এই যে কত সুন্দর দোলনাতে বসে আছে, একটা বিশাল রাজপ্রাসাদের মতো। হাঁটতে হাঁটতে বড়ই ক্লান্ত, তারপরে খুব সুন্দর লাগছে। এত সুন্দর জায়গা, অনেক দিন পরে আসলাম। 3 বছর, সরি 6 বছর পরে আসলাম। 2000 দিন ওভার। সবাই দোলনা খাচ্ছে, দোল দোল দোলনি, কিন্তু কোনোটাই ফাঁকা নেই। ফাঁকা থাকলে আমিও চড়তাম। প্রায় শেষের দিকে আছি, আমার জন্য আপনারা দোয়া করবেন। কোনো এক জায়গায় আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, সুস্থ থাকুন সবাই, দোয়া করবেন।